হ্যালো স্টুডেন্টস। তো দেখো আজকে অনেক দিন পর হচ্ছে মানে একটা লং টাইম ভিডিও দেওয়া হয়নি। তো আজকে একটা অনেক দিন পরে ভিডিওটা নিয়ে এসেছি এবং এরপর থেকে কন্টিনিউ হবে। তো মাঝখানে কিছু সমস্যার কারণে ভিডিওটা আসেনি। এরপর থেকে 11, 12 এবং 9, 10 প্রত্যেকটার ওপরেই একটা ভিডিও আসবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে শুরু করি। তোমরা ভিডিওগুলো আশা করি আমার সব মানে যারা যারা ভিউয়ার্স আছো তারা দেখেছো ভিডিওগুলো কিরকম হয়। আই থিঙ্ক অনেকটা এই কয়েকদিনে যতদিন ভিডিওটা করেছিলাম মানে কন্টিনিউ করেছিলাম সবারই মোটামুটি একটা ভালোবাসা পেয়েছি। তো চলো দেখা যাক। এরপরে আজকে আমরা একটা নতুন টপিক শিখবো, কেমিক্যাল বন্ডিং এ ব্যাক বন্ডিং বলে, যেটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কি হয় না প্রবলেম আসে। তো চলো আজকে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে আমরা শুনছি কি ব্যাক বন্ডিং, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি হয় এই টপিকটাতে বুঝতেই পারে না এবং এই টপিকটাতে কি করে স্কিপ করে, এবং এই স্কিপ করানোর জন্য পরে যে পি ব্লক আসছে পি ব্লক গুলোর এই স্কিপিং এর জন্য এই পি ব্লক গুলোর কি হয় স্টুডেন্টদের প্রবলেম হয়। তো ব্যাক বন্ডিং একদম ভালো করে দেখো, একদম মানে একদমই পুরো প্রথম থেকে বোঝাচ্ছি, কোনো অসুবিধে নেই। কেমিক্যাল বন্ডিং এ যদি এই ব্যাক বন্ডিং থিওরিটা যদি মানে এই ক্লাসটা পুরোপুরি প্রথম থেকে দেখো, কথা দিচ্ছি কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো চলো দেখা যাক, শুরু করা যাক। ব্যাক বন্ডিং দেখো, ব্যাক বন্ডিং নামের মধ্যেই আছে, অর্থাৎ কি পেছন থেকে, অর্থাৎ পেছন থেকে কোনো না কোনো প্রকার একটা কি হচ্ছে ব্যাক বন্ডিং হচ্ছে, যেটা হচ্ছে সাপোর্ট পাচ্ছে। তো কিরকম হয় ফার্স্টে আমাদের জানতে হবে ব্যাক বন্ডিং কি করে। তো দেখো ব্যাক বন্ডিং এ আমরা যখন অসমযোজী বন্ধন করেছিলাম তখন দেখেছিলাম যে ব্যাক বন্ডিং এ পার্টিসিপেট করে বা যেটা ফর্ম হয় সেটা কে ফর্ম হয় বলতো? সেটা ফর্ম হয়ে হচ্ছে তোমার কি পাইডেটিভ বন্ড। কি বন্ড? পাইডেটিভ বন্ড। দেখো আমরা কোঅর্ডিনেট বন্ড আমরা যেটা শিখেছি সেটা কিন্তু সিগমা বন্ড হয়, এবং যেটা কোঅর্ডিনেট বন্ড সিগমা বন্ড সেটা কিন্তু কাউন্ট হয়, কিন্তু এই পাই বন্ডেটিভ বন্ড বা পাই অসমযোজী বন্ধন সেটা কিন্তু কাউন্ট হয় না। তো এই ব্যাক বন্ডিং কিন্তু ওয়ান টাইপ অফ পাইডেটিভ বন্ড, যেটা কিন্তু বন্ডের কাউন্টিং হয় না। তো পাই ব্যাক বন্ডিং করার জন্য আমাদের দুটো কন্ডিশন আছে, দুটো কন্ডিশন ফুলফিল হলে তবেই কিন্তু ব্যাক বন্ডিং। দেখো তোমরা পরে যে মলিকুলস গুলো আছে না, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোন মলিকুলসটা ব্যাক বন্ডিং হচ্ছে, কোন মলিকুলসটা ব্যাক বন্ডিং হচ্ছে না, দেখলেই বুঝতে পারবে। ফার্স্ট যে কন্ডিশন আছে বা যে শর্তটা আছে ব্যাক বন্ডিং এর জন্য, সেই ব্যাক বন্ডিং এর ফার্স্ট এন্ড যেটা শর্তটা যেটা আছে, একটি মৌলকে কি হতে হবে, একটি মৌলকে দ্বিতীয় পর্যায়ের মৌল হতে হবে। কোন পর্যায়ের মৌল হতে হবে? দ্বিতীয় পর্যায়ের মৌল হতে হবে। দ্বিতীয় পর্যায়ের মৌল ছাড়া যদি আদার্স কোনো পর্যায়ের মৌল যদি হয়, ঠিক আছে, তো তাহলে কিন্তু সেটা হবে না। মানে ধরো সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট বা সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট বা সেকেন্ড থার্ড সেকেন্ড ফোর্থ, মানে একটা এলিমেন্টকে মাস্ট বি সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট হতেই হবে। যদি থার্ড পিরিয়ড বা ফোর্থ পিরিয়ড বা ফিফথ কোনো প্রকার ব্যাক বন্ডিং হবে না, সেখানে কিন্তু নর্মাল বন্ডিং ফর্ম হয়। তো ব্যাক বন্ডিং এর জন্য ফার্স্ট কন্ডিশন যেটা স্যাটিসফাইড করতে হবে মৌলকে, সেটা হচ্ছে তোমাদের কি না, একটা মৌলকে সেকেন্ড পিরিয়ড বা সেকেন্ড পর্যায়ের মৌল কি হতে হবে, হতে হবে ফার্স্ট। সেকেন্ড যে কন্ডিশন আছে এখানে দেখো, ব্যাক বন্ডিং মানে কি, পিছন থেকে বন্ডিং হচ্ছে, পেছন সাইড থেকে কি হচ্ছে বন্ডিং সাপোর্ট করছে। তো যে ইলেকট্রন দেবে তার কাছে এক্সেস ইলেকট্রন থাকতে হবে, এবং যে নেবে তার কাছে খালি কক্ষক থাকতে হবে। অর্থাৎ কথার অর্থ কি, যে নেবে তাকে হতে হবে লুইস অ্যাসিড, এবং যে দেবে তাকে হতে হবে কি লুইস ক্ষার। তো এখানে বলতে বলছি মানে কি, যে মৌল ইলেকট্রন দান করবে তার কাছে এক্সেস ইলেকট্রন থাকতে হবে, অর্থাৎ কি হতে হবে, লুইস ক্ষার। অর্থাৎ তাকে হতে হবে কি লুইস ক্ষার। এবং যে নেবে তার কাছে ফাঁকা বা ভ্যাকেন্ট কক্ষক থাকতে হবে, অর্থাৎ তাকে কি হতে হবে, লুইস অ্যাসিড। আমরা লুইস অ্যাসিড লুইস ক্ষার সবাই পড়েছি। লুইস অ্যাসিড আমরা জানি যার কাছে ফাঁকা থাকে। এটা বারবার করে বলছি, অ্যাসিড আর লুইস অ্যাসিড দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? তো দুটো কন্ডিশন আমাকে এখানে ফুলফিল করতে হবে। তো ধরো আমি যদি সাপোজ বলছি, ধরো এ আর বি ধরো ব্যাক বন্ডিং এ পার্টিসিপেট করছে, তো বি এর কাছে কিন্তু আমাকে এক্সেস ইলেকট্রন থাকতে হবে। সিমিলারলি এর কাছে কিন্তু আমাকে এখানে ফাঁকা অরবিটাল থাকতে হবে, দেন সে কিন্তু এরা কি করবে, ব্যাক বন্ডিং এ এটা কি করবে, পার্টিসিপেট করবে। আদারওয়াইজ, এবং কি বললাম, যে কোনো একটা মৌলকে সেকেন্ড পিরিয়ডের মৌল কিন্তু হতে হবে। সেকেন্ড পিরিয়ডের মৌল ছাড়া যদি আদার্স কোনো পিরিয়ডের মৌল হয়, থার্ড পিরিয়ড বা থার্ড ফোর্থ বা ফিফথ, তাহলে কিন্তু ব্যাক বন্ডিং হবে না ফার্স্ট। তো চলো এই হচ্ছে কন্ডিশন। এবং ব্যাক বন্ডিং আমরা বলেছিলাম কি বন্ড ফর্ম হয়, পাই ডেটিভ বন্ড। আমরা ডেটিভ বন্ডে দুটো ফর্ম হয়। ডেটিভ বন্ড অ্যাকচুয়ালি তোমরা জানো কিনা জানি না, আই থিঙ্ক দেখে নাও।
ডেটিভ বন্ড বা অসমযোজী বন্ধন, সেখানে দুটো বন্ড ফর্ম হয়, একটা হচ্ছে সিগমা ডেটিভ বন্ড, যেটা হচ্ছে আমাদের কি হয়, কাউন্ট হয়, আর 2 নম্বর আছে সেটা হচ্ছে তোমার কি, পাই ডেটিভ বন্ড। আমরা সিগমা ডেটিভ বন্ড আমরা দেখেছি, ধরো NH4 প্লাস, NH4 প্লাসে কি হয়, সিগমা ডেটিভ বন্ড ফর্ম হয় না, যেটা হচ্ছে নাইট্রোজেনের একটা লোন পেয়ার সম্পূর্ণরূপে H প্লাসের ফাঁকা কক্ষকে কি করছে, দান করছে, সেটা কাউন্ট হয় সিগমা ডেটিভ বন্ড। বাট পাই বন্ড কিন্তু কাউন্ট হয় না, যেটা আমরা ব্যাক বন্ডিং, অর্থাৎ কি ব্যাক সাইড থেকে একটা কি হচ্ছে, সাপোর্ট পাচ্ছে। ঠিক আছে, তো চলো একটা উদাহরণ দিয়ে দেখা যাক ব্যাক বন্ডিং। এবং একটা এর আগে একটা কথা, ব্যাক বন্ডিং এর সাথে আমরা কি ব্যাখ্যা করতে পারি, লুইস অ্যাসিড বা লুইস ক্ষার, এবং প্ল্যানারিটি। প্ল্যানারিটি মানে কোনো মলিকুলস প্ল্যানার কি নন প্ল্যানার, সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। তো চলো একটা উদাহরণ সহকারে দেখি, তোমরা এটাকে কপি করো, দেন আমি একটা উদাহরণ সহকারে তোমাদের বোঝাচ্ছি যে কিভাবে কি লুইস অ্যাসিড লুইস ক্ষার হয় না হয়, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। চলো এটা কপি করো। তো ঠিক আছে, তো চলো এরপরে আমরা দেখা যাক, সরি জাস্ট এ মিনিট। তো চলো এরপরে দেখা যাক, সবাই তুলে নিয়েছো, এরপরে দেখো আমরা একটা উদাহরণ সহকারে আমরা এখানে দেখব যে ব্যাক বন্ডিং কোথায় কি হচ্ছে বা ব্যাক বন্ডিং কি হচ্ছে না। তো দেখো প্রথমে যেটা হচ্ছে আমরা দেখব বোরনের যে লুইস অ্যাসিড, আমরা সবাই আমরা দেখেছিলাম না, ধরো BF3 BCl3 BBr3 BI3, ঠিক আছে। তো এই BF3 BCl3 BBr3 BI3 এদের আমরা জানি কি, যে যখন কেন্দ্রীয় পরমাণু সমান, তো দেখো কেন্দ্রীয় পরমাণু যখন এখানে কি হবে, সমান হয়ে গেছে, দেখো বোরন 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 কেন্দ্রীয় পরমাণু সমান, আমরা তার মানে কি, যার আমরা জানি লুইস অ্যাসিড কার ভালো হবে, লুইস অ্যাসিড ভালো হবে কার, তার মানে যার কেন্দ্রীয় পরমাণু যখন সমান হয়ে যাবে, লুইস অ্যাসিড হচ্ছে কি না, তার সারাউন্ডিংস অ্যাটম দেখতে হবে, যার সারাউন্ডিংস অ্যাটমে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার লুইস অ্যাসিড বেশি। তার মানে কি অর্ডার হওয়ার কথা ছিল লুইস অ্যাসিডের কোনটা, এইটা অর্ডার হওয়ার কথা ছিল লুইস অ্যাসিডের। কেন, আমরা জানি কি যখন কেন্দ্রীয় পরমাণু কি হবে সমান, দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু কি, প্রত্যেকটার কেন্দ্রীয় পরমাণু দেখো বোরন বোরন বোরন, তার মানে আমরা কি, বোরন মানে এখানে কি কেন্দ্রীয় পরমাণু যখন সমান হবে, তার সারাউন্ডিংস অ্যাটম দেখতে হবে, সারাউন্ডিংস মানে তার চারপাশে, তো চারপাশের মৌল যখন তড়িৎ ঋণাত্মকতা যার বেশি হবে তার, কিন্তু এই অর্ডার কিন্তু হয় না, হয় কি উল্টো, কারণ কি, ডিউ টু ব্যাক বন্ডিং। তো এখানে আমরা সেটাই বুঝবো যে কেন এই ব্যাক বন্ডিং এর জন্য BF3 লুইস অ্যাসিড হিসাবে কাজ করতে পারে না। কেন পারে না, সেটা হচ্ছে লুইস BI3 ভালো লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, বা ধরো কেন হয় না, সেটা হচ্ছে আমরা এখানে জানবো। তো কারণ কি, ফার্স্ট যেটা কারণ, দেখো আমরা প্রথমে সবাই কোভ্যালেন্সি পড়েছি, সমযোজ্যতা আমরা পড়েছি, বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন কত, 2s2 2p কত 1, বোরনের অ্যাটমিক নাম্বার কত 5, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, তাহলে বোরন মানে কত 2s2 2p1, তার মানে দেখো s অরবিটালে থাকছে তো কটা, দুটো ইলেকট্রন, এবং p অরবিটালে তো থাকছে কটা, একটা ইলেকট্রন, এটা এর গ্রাউন্ড স্টেট। ক্লিয়ার, বোঝা গেছে। এটা যদি এক্সাইটেড স্টেট হয়, এক্সাইটেড স্টেটে কি হয়, এ একটা ইলেকট্রন জাম্প করে কি যেতে পারবে, কেন কেন যেতে পারবে, কারণ আমরা জানি ডিজেনারেসি বলে আমরা একটা টার্ম পড়েছি, ডিজেনারেসিতে আমরা জানি যে একই কক্ষকে, মানে এটা সেকেন্ড অরবিটালে দুটো সাব অরবিটাল এস এবং পি, তখন তাদের কি হয় ডিজেনারেশন, মানে তাদের এনার্জি গ্যাপ প্রায় অ্যাপ্রক্সিমেট, এতটা পার্থক্য হয় না যে ইলেকট্রন জাম্প করে যেতে পারবে না, তো পার্থক্য প্রায় অ্যাপ্রক্সিমেট কাছাকাছি হয়, তো তাই জন্য ইলেকট্রন জাম্প করে যেতে পারে। তো দেখো এখানে বোরনের কিন্তু একটা ফাঁকা অরবিটাল আছে, ফাঁকা অরবিটাল আছে, আমরা বলেছি যে নেবে তাকে ফাঁকা অরবিটাল থাকতে হবে, এবং যে দেবে তার কাছে ইলেকট্রন থাকতে হবে, এবং আমরা জানি প্রত্যেকটা হ্যালোজেন যার কাছে এক্সেস ইলেকট্রন থাকে, এটাও আমরা জানি, এবং আমরা বলেছিলাম একটা মূলকে সেকেন্ড পিরিয়ড হতে হবে, দেখো বোরন, এখানে দেখো বোরন সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, তাই না, তো আমরা এটা জানি, তো দুটো কন্ডিশনকেই ফুলফিল করছে, তখনই কিন্তু হচ্ছে আমরা ব্যাক বন্ডিং করবে। অর্থাৎ এখানে কি আমরা দেখেছিলাম যে দেখো BF3 ফ্লোরিন, দেখো এখানে কিন্তু বোরনের অক্টেট ফিল আপ কিন্তু হয় না, দেখো 1 2 3 4 5 6, এখানে কটা ইলেকট্রন বোরনের বলতো, 6টা ইলেকট্রন, বোরন কিন্তু অক্টেট ফিল আপ হয় না, এই জন্য আমরা দেখেছিলাম BF3 BCl3 এগুলো হচ্ছে কি কম্পাউন্ড, হাইপোভ্যালেন্ট, মানে অষ্টক সংকোচন, অষ্টক পূরণ হয় না। তো এটা বোরনের কি আছে, অষ্টক, মানে এটা হচ্ছে বোরনের তোমার কেন্দ্রীয় যেটা অষ্টক পূরণে 6টা ইলেকট্রন, এর কাছে কি আছে, একটা ফাঁকা অরবিটাল আছে, এর কাছে দেখো এই যে ফাঁকা অরবিটাল। এবারে দেখো ফ্লোরিন, ফ্লোরিনের কাছে আমরা কি বলছি, ফ্লোরিনের কত দেখো 2s2 2p5, ফ্লোরিনের তো কোনো প্রকার কোনো ফাঁকা অরবিটাল নেই, ফ্লোরিনের প্রত্যেকটাই হচ্ছে দেখো ফিল আপ। এবারে ফ্লোরিন চাইলেও কিন্তু এর গ্রাউন্ড স্টেট বাড়াতে পারবে না, কেন পারবে না, সেকেন্ড অরবিটালে ডি অরবিটাল নেই, তো এ কোভ্যালেন্সিকে বাড়াতে পারবে না। এবং এখানে তুমি বলবে স্যার আমি যদি এটাকে বাড়িয়ে যদি এটাকে করি, তো
এটাকে যদি বাড়িয়ে যদি করি, তো তাহলে স্যার এটা সেই বাড়িয়ে করো, একটাই তো আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে। তো আমরা এই জন্য কোভ্যালেন্সিতে দেখেছিলাম যে ফ্লোরিন হোক হাইড্রোজেন হোক সর্বদা এক সমযোজী বন্ধন গঠন করে। তো যাই হোক, সেটা কথা নয়। দেখো ফ্লোরিনের কাছে এক্সেস, দেখো এই যে ইলেকট্রন এতগুলো আছে, এই দেখো এই যে ফ্লোরিন, ফ্লোরিনের কাছে কি আছে, এক্সেস ইলেকট্রন আছে। এরকম প্রত্যেকটা ফ্লোরিনের কাছে কি আছে, এক্সেস ইলেকট্রন আছে। প্রত্যেকটা ফ্লোরিনের কাছে কি আছে, এক্সেস ইলেকট্রন আছে। এর কাছে কি ফাঁকা, এ তখন কি করবে, এর সাহায্যে একে সাপোর্ট দেবে। এ বলবে তাহলে আমার সাথেও বন্ড ফর্ম কর, বলবে তাহলে ঠিক আছে আমার সাথেও বন্ড ফর্ম কর, তাই না? তো এই যে ক্লোরিনের যে ফাঁকা অরবিটাল, এই যে ব্যাক সাপোর্ট দিচ্ছে, বোরনের ওপরে কি হয়, একটা পার্সিয়াল পজিটিভ চার্জ কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। একটা পার্সিয়াল, সরি, একটা নেগেটিভ চার্জ পার্সিয়াল বন্ড কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। এখানে কিন্তু বোরনের অক্টেট ফিল আপ হয় না, বোরন অক্টেট ফিল আপ কিন্তু হয় না, হয় কি, বোরনের মধ্যে আর ফ্লোরিনের মধ্যে একটা পার্সিয়াল বন্ড বা আংশিক একটা বন্ড ক্লিয়ার মানে ফর্ম হচ্ছে, যেটা বোরনের এই যে মানে ইনকমপ্লিট যে অরবিটাল আছে তাকে কি করছে না, তার ঘাটতিটাকে, ইলেকট্রনের ঘাটতিটাকে মেটাচ্ছে। এখানে একটা কথা এখানে আমি বলে দেই, বোরনের অষ্টক কি হয়, পূরণ হয় না। কি হয়, জাস্ট বোরনের যে ফাঁকা অরবিটাল আছে সেখানে জাস্ট ইলেকট্রনের ঘাটতি পূরণ হচ্ছে। তো দেখো ফ্লোরিন ব্যাক সাইড থেকে একে কি করছে, সাপোর্ট দিচ্ছে না। তো ব্যাক সাইড থেকে যখন সাপোর্ট দিচ্ছে, বোরনের উপরে যে ফাঁকা ইলেকট্রন ছিল সেখানে কি হচ্ছে, লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি কিছুটা হলেও বাড়ছে। তাহলে আমরা জানি লুইস অ্যাসিড কখন কাজ করবে, যার কাছে ফাঁকা থাকবে, ফাঁকা অরবিটাল। কিন্তু এখানে তো বোরনের কাছে এক্সেস ইলেকট্রন হয়ে যাচ্ছে, তাহলে সে কি করে লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে, তাই না? তো এখানে দেখো 2p এখানে বোরনের, দেখো এখানে বোরনের কিন্তু 2p অরবিটাল, এটাও কিন্তু দেখো 2p অরবিটালের মধ্যে দেখো ওভারল্যাপ হচ্ছে। তো যত হচ্ছে আমরা বোরন থেকে পরপর দূরে যেতে আছি, দেখো বোরন থেকে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন আকার কি হচ্ছে, বাড়তে আছে। ক্লোরিন দেখো থার্ড পিরিয়ড এলিমেন্ট, 2p 3p। তো দেখো এখান থেকে যদি আমি দেখি এক্সটেন্ড অফ ওভারল্যাপিং, এক্সটেন্ড অফ ওভারল্যাপিং মানে কি, যখন দেখো আমরা এখানে বলছি বোরন ক্লোরিন, দেখো এর হচ্ছে 2p অরবিটাল, এর হচ্ছে দেখো 3p অরবিটাল। যখন হচ্ছে বোরন আর যখন ব্রোমিন, এর দেখো 2p অরবিটাল, এর দেখো এখানে 4p অরবিটাল। তো দেখো এক্সটেন্ড অফ ওভারল্যাপিং কিন্তু এতটা এখানে কি হয় না, ভালো হয় না। তো তাই জন্য ফ্লোরিন ছাড়া ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যত আকার যত বাড়তে আছে তত কিন্তু ব্যাক সাইড সাপোর্ট কিন্তু এরা দিতে পারে না। যার ফলে ব্যাক সাইড দিতে যদি না পারছে, সাপোর্ট যদি দিতে না পারছে, যেটা ফ্লোরিনের মতন, তার মানে কি, মানে বোরন আর বাকি আদার্স মৌলগুলোর মধ্যে কি হচ্ছে, বন্ড ফরমেশন হচ্ছে না, পার্সিয়াল। তার ফলে ব্রোনের উপরে যে ইলেকট্রন ঘাটতিটা আছে সেটা মিটছে না। তার মানে কি, তার কাছে যেরকম এক্সেস মানে ফাঁকা অরবিটাল ছিল সেটা কি ছিল, ফাঁকা অরবিটাল আছে। তো তাই জন্য লুইস অ্যাসিডের অ্যাকচুয়াল যে অর্ডারটা হয়, সেই অ্যাকচুয়াল অর্ডারটা হয় কি, ঠিক এর উল্টোটা, BF3 BCl3 BBr3 আর হচ্ছে BI3। এটা হচ্ছে তোমার কার অর্ডার, অ্যাকচুয়াল, এটাই হচ্ছে অ্যাকচুয়াল লুইস অ্যাসিডের ক্রম। লুইস অ্যাসিড মানে আমরা কি জানি, যার কাছে ফাঁকা এক্সেস ইলেকট্রন থাকবে। যেহেতু BF3 তে দেখো এক্সটেন্ড অফ ওভারল্যাপিং, কেন এখানে 2p ওভারল্যাপ হচ্ছে, কি ওভারল্যাপ হচ্ছে এখানে, এখানে হচ্ছে 2p ওভারল্যাপ। তো 2p ওভারল্যাপ মানে কি, সাইজ সেম, এনার্জিও প্রায় সেম। তো তাই জন্য ব্যাক সাপোর্ট কিন্তু পাচ্ছে। আবারও বলছি, এখানে কিন্তু বোরনের অষ্টক পূরণ হচ্ছে না। বোরন কি হচ্ছে, জাস্ট বোরনের যে ফাঁকা অরবিটালটা আছে সেখানে জাস্ট ইলেকট্রনের কি হচ্ছে, ঘাটতিটা মিটছে। তো ঘাটতি মেটার জন্য এর অরবিটাল যে ফাঁকা অরবিটাল সেটা কিন্তু ভালো লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে না, কারণ এক্সটেন্ড অফ ওভারল্যাপিং এখানে কি হচ্ছে, ভালো হচ্ছে। এখানে একটা কথা তোমরা বলতে পারো, এক্সটেন্ড অফ ওভারল্যাপিং ভালো হয়, কিন্তু বাকি যে অরবিটাল গুলো আছে, ধরো BF BCl3 BBr3 যত যাচ্ছে, দেখো ক্লোরিনের থেকে ব্রোমিনের আকার বড়, ব্রোমিনের থেকে আয়োডিনের আকার বড়। তো দেখো সেখানে কিন্তু কি হচ্ছে, এক্সটেন্ড অফ ওভারল্যাপিং বড় হচ্ছে না, কারণ 2p সাথে 3p 2p সাথে 4p অরবিটাল কি হচ্ছে, ইন্টারাকশন এতটা ভালো হয় না, আমরা কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছি। তো তাই জন্য কি হয়, BI3 তে বোরনের কিন্তু ঘাটতি থাকে, অর্থাৎ ঘাটতি মানে কি, ফাঁকা অরবিটাল থাকে। তো এটা ভালো লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তুমি যদি বলো তাহলে স্যার লুইস বেস, উল্টে দাও, লুইস বেস হবে BF3 গ্রেটার দেন BCl3 গ্রেটার দেন BBr3। কেন, কারণ দেখো লুইস বেস BF3 ভালো কাজ করবে, কারণ কি, যেখানে আমরা নর্মাল ওয়েতে দেখেছিলাম যে যখন কেন্দ্রীয় পরমাণু সমান হবে তখন সারাউন্ডিংস অ্যাটম, সারাউন্ডিংস মানে পাশের অ্যাটম দেখতে হবে। দেখো এর পাশে ফ্লোরিন, এর পাশে ক্লোরিন, এর পাশে কে আছে, ব্রোমিন, এর পাশে কে আছে, আয়োডিন। তাহলে আমার এখানে ফ্লোরিন বেশি হওয়ার কথা, কারণ ফ্লোরিনের তড়িৎ কত বেশি, তো সেই ইলেকট্রনকে খাঁচবে, কিন্তু সেটা দ্বারা কি হয় ব্যাখ্যা করা যায় না। যায় কার দ্বারা,
এই ব্যাক বন্ডিং এর দ্বারা কিন্তু কি হয় ব্যাখ্যা করা যায়, যেটা হচ্ছে এই বোরনের যে হ্যালাইডস গুলো আছে তাদের লুইস অ্যাসিডের ক্রম। বোঝা গেছে? ক্লিয়ার? আর একটা চলো যেটা আমরা দেখছি প্ল্যানারিটি, তো এটা তোমরা কপি করো, দেন আমরা এটার উপরে আমরা প্ল্যানারিটি জিনিসটাকে হচ্ছে আমরা এখান থেকে দেখাবো। বোঝা গেছে? তো দেখো এরপরে যেটা হচ্ছে আমরা দেখবো প্ল্যানারিটি। প্ল্যানারিটি মানে কি? প্ল্যানারিটি কথার অর্থ হচ্ছে ধরো সমতলী, কোনটা প্ল্যানার কোনটা নন প্ল্যানার। তো প্ল্যানারিটিও কিন্তু ব্যাখ্যা করে যায়। এখানে আমি একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, NCH3 এর হোল 3, আর একটা দিচ্ছি NSiH3 এর হোল 3। ক্লিয়ার? দেখো এখানে যদি আমি স্ট্রাকচারটা আঁকি, নাইট্রোজেন এখানে কি হয়, CH3 CH3 CH3, এখানে দেখো নাইট্রোজেন SiH3 SiH3 SiH3। বলো সিলিকনের কি আছে বলো তো? সিলিকনের কিন্তু ভ্যাকান্ট ডি অরবিটাল কিন্তু দেখো আছে। এটা কি অরবিটাল? ভ্যাকান্ট, মানে খালি ডি অরবিটাল কিন্তু আছে। তো খালি ডি অরবিটাল যখন আছে, নাইট্রোজেন কিন্তু কি করবে, একে ব্যাক সাপোর্ট দিতে থাকবে। এই যে দেখো এর মধ্যে ব্যাক সাপোর্ট কিন্তু হতে থাকবে। কারণ কি? কারণ সিলিকনের মধ্যে কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে, যার জন্য এটা কিন্তু কি হবে, দেখো ব্যাক সাপোর্ট হয়ে এটা কিন্তু কি হবে, ইন দা প্লেন লাই করবে, মানে এটা হচ্ছে প্ল্যানার। ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? অলদো দুজনেরই কিন্তু হাইব্রিডাইজেশন sp3, কিন্তু এটা প্ল্যানার। কারণ কি? ডিউ টু ব্যাক বন্ডিং। দেখো নাইট্রোজেনের কাছে এক্সেস ইলেকট্রন আছে, আমি বলেছিলাম একটা মৌলকে মাস্ট বি সেকেন্ড পিরিয়ড হতে হবে। নাইট্রোজেন কি পিরিয়ড এলিমেন্ট? সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, আর বাকি যা পিরিয়ড হতে পারে। আর এর কাছে এক্সেস ইলেকট্রন থাকতে হবে, তার মানে কি লুইস বেস হিসাবে কাজ করবে। নাইট্রোজেন আমরা জানি গুড লুইস বেস, এবং সিলিকনের কাছে কি ফাঁকা অরবিটাল আছে, মানে কি লুইস অ্যাসিড হিসাবে কাজ করবে। দেখো দুটো কন্ডিশন কি স্যাটিসফাইড করছে। তো এটা sp3 মানে আমরা জানি কি, জানি চতুস্থলকীয় হওয়ার কথা, তার মানে কি নন প্ল্যানার স্ট্রাকচার হওয়ার কথা, কিন্তু নন প্ল্যানার হয় না, এটা হয় কি প্ল্যানার, অর্থাৎ এটা কি হয় সমতলিক। কিন্তু ঠিক সেই জায়গায় যদি এই NCH3 হোল 3 তে আসো, সেখানে দেখো কার্বনের কিন্তু কোনো ভ্যাকান্ট ডি অরবিটাল নেই। সেই ভ্যাকান্ট ডি অরবিটাল না থাকার জন্য সেটা কিন্তু কি হয়, এর সাথে কিন্তু ব্যাক বন্ডিং ফর্ম হয় না। তাই জন্য এটা হয় কি নন প্ল্যানার। নন প্ল্যানার মানে কি? এটা হয় তোমার চতুস্থলকীয়, নন প্ল্যানার মানে অসমতলিক, অর্থাৎ এটা কিন্তু ইন দা প্লেন লাই করে না, যেটা NSiH3। তার মানে দেখো প্ল্যানারিটিও কিন্তু আমরা এই ব্যাক বন্ডিং এর সাহায্যে আমরা দেখতে পেলাম। তো দেখো তোমরা ব্যাক বন্ডিং জিনিসটা বুঝলে, যে ব্যাক বন্ডিং কাদের মধ্যে হয়, আমাদের হচ্ছে একটা মৌলকে মাস্ট বি হচ্ছে সেকেন্ড পিরিয়ড হতে হবে, আর একটা মৌলকে আমাকে হচ্ছে তোমার যে কোনো হতে পারে থার্ড পিরিয়ড ফোর্থ পিরিয়ড, বা যে মৌলটা নেবে তার কাছে ভ্যাকেন্ট অরবিটাল এবং যে দেবে তার কাছে এক্সেস ইলেকট্রন থাকতে হবে। তো আমরা বোরনের যে হ্যালাইডস তার মধ্যে লুইস অ্যাসিড লুইস বেস এবং এই NaCH3 এর হোল 3, এবং এখানে যে নাইট্রোজেনের দেখো এর কাছে নাইট্রোজেন এক্সেস লোন পেয়ার আছে, তো দেখো SH3 এর হোল 3 সিলিকন ট্রাইহাইড্রাইড। তো এর মধ্যে কিন্তু কি হয়, ব্যাক বন্ডিং এর জন্য এটা নন প্ল্যানার হওয়ার কথা ছিল, কিন্তু এটা প্ল্যানার হয়েছে। তো এই হচ্ছে ব্যাক বন্ডিং এর সামারি। তোমরা ভিডিওটা যদি প্রথম থেকে স্কিপ না করে ভালো করে দেখো, ভালো করে তোমরা একদম ব্যাক বন্ডিং এর গ্যারান্টি দিচ্ছি কোনো প্রকার কোনো কোশ্চেন আটকাবেও না, এবং ব্যাক বন্ডিং তোমাদের পরবর্তীকালে যে পি ব্লগ আসে তাতেও কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা ব্রিজ বন্ড নিয়ে আমরা একটা দেখবো, ব্রিজ বন্ড বা ব্যানানা বন্ড, যেটা মোস্ট অফ দা দেখেছি যে অনেকেই কমপ্লিট করে না বা ঠিক মতন দেয় না, একটা হালকার উপর দিয়ে থিওরি দিয়ে চলে যায়। তো যাই হোক, পরের দিন আমরা ব্রিজ বন্ডের উপরে দেখবো। তো তত সময় তোমরা ভিডিওটা দেখো, প্র্যাকটিস করো, নিজেরা হাতে এঁকে করো, দেন তাহলে দেখবে বুঝতে পারবে। তত সময় ভালো থেকো, টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।